আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বরকাতুহু। 26 জুলাই 2020 শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি হন এক চক্রান্তের শিকার। মিথ্যা অভিযোগ, বেতন বন্ধ, উচ্চ আদালতে রিট, সব কিছুর পরেও প্রমাণ হয় তিনি নির্দোষ। অথচ আজ 2025 সালের 4 মে ষড়যন্ত্রকারীরা আবারও সক্রিয়। বেআইনি ও প্রতিহিংসামূলক তাকে বহিষ্কার করা হয়। কে এই ষড়যন্ত্রকারীরা? কেন তাকে সরাতে চায় একটি মহল? পুরো ঘটনা জানুন এই ভিডিওতে। শিক্ষা মন্ত্রণালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নিয়মতান্ত্রিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি স্বার্থন্বেষী মহল তাকে মাদ্রাসা থেকে অপসারণের জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে। তারা একাধিকবার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করে এবং বেতন ভাতা বন্ধ করে দেয়। পরবর্তীতে যথাযথ তদন্ত ও কর্তৃপক্ষের নির্দেশে আবার বেতন ভাতা পুনরায় চালু হয়, যা তার নিরপরাধিতা ও বৈধতার প্রমাণ বহন করে। উক্ত স্বার্থন্বেষী মহল লিলু মিয়া নামক এক ব্যক্তিকে দিয়ে হাইকোর্টে রিট নং 2737/21 দায়ের করে তার বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে। মহাপরিচালক মহোদয় আপিল করেন, আপিল 1298/21, এবং তিনি নিজেও আরেকটি আপিল করেন 1304/21। উপরোক্ত আপিল দ্বয়ের পরিপ্রেক্ষিতে মহাপরিচালক মহোদয় মতামত প্রদান করেন যে তার নিয়োগ যথাযথভাবে সম্পন্ন হয়েছে এবং সেই অনুযায়ী তাহার বেতন ভাতা পুনরায় চালু করা হয়। উল্লেখ্য, পরবর্তীতে রিট আবেদনকারী লিলু মিয়া তার অভিযোগ স্বেচ্ছায় প্রত্যাহার করেন। দুঃখের বিষয়, এত সব আইনি ও প্রশাসনিক সমাধানের পরও আজ গতকাল 4-5 তারিখে ষড়যন্ত্রমূলকভাবে তাহাকে বহিষ্কারের সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি, উদ্দেশ্য প্রণীত এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রণীত বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বহিষ্কারের চিঠি দেওয়া হয় 4-5-2025 তারিখে, কিন্তু তার আগেই অর্থাৎ 29-6-2025 তারিখে অ্যাডহক কমিটির সভাপতি তাহার কাছ থেকে রেজুলেশন বহি, মাদ্রাসার অফিসিয়াল পাসওয়ার্ড, চাবি সহ গুরুত্বপূর্ণ দাপ্তরিক উপকরণ জোরপূর্বক নিয়ে নেন। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে বহিষ্কারের পরিকল্পনা পূর্বেই করা হয়েছিল এবং তা উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসামূলক ছিল।